আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কী কী লাগবে। প্রথমে নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি একটা খিরা, নিয়েছি আর কিছু সালাদ পাতা নিয়েছি। ওগুলো আমি সবগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেছে। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজ নিয়েছি আর খিরাটা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, সালাদ পাতাগুলো কেটে নিয়েছি। এগুলো হচ্ছে রেডি চিকেন। এগুলো সবগুলো মরিচ মশলা সবগুলো আছে ফ্রোজেন। তো আমি ওইটা দিয়ে বানাবো। তো প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক টুকরা বাটার, 1 টেবিল চামচ হবে। তারপরে রেডি চিকেনগুলো দিয়ে সবগুলো আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ওগুলো বেশিক্ষণ লাগে না ফ্রাই করতে, একদম ঝামেলা ছাড়া। কারণ যদি আমি এমনি চিকেন নিই ওগুলো অনেক সময় লাগে কাটা করার জন্য, মশলা মাখার জন্য। তো আমি রেডি চিকেন দিয়ে বানিয়ে নিচ্ছি খুব সহজ হওয়ার জন্য। তো এক পাশে হয়ে গেছে, আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। দুনো পাশে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো রেডি একদম হয়ে গেছে। এখন আমি সবগুলো চিকেন কেটে নিয়েছি। এরকম করে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর সালাদগুলো তো রেডি আছে। তারপর আমি নিয়ে নিচ্ছি ব্রেড, নিয়েছি একটা, আর নিয়েছি গার্লিক মেয়োনিজ নিয়েছি। আপনারা যে কোনো মেয়োনিজ দিতে পারেন, তবে গার্লিক মেয়োনিজটা দিলে একটু গ্রানটা ভালো আসে আর খাইতেও ভালো লাগে। ব্রেডটা আমি কেটে নিচ্ছি মাঝখানে কেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাঝখানে গার্লিক মেয়োনিজগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মেয়োনিজ দেওয়ার পরে ভালোভাবে মেয়োনিজগুলোকে লাগিয়ে নিয়েছি। প্রথমে দিচ্ছি সালাদ পাতাগুলো দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিকেন যেগুলো আমি কেটে রাখছিলাম ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চেপে চেপে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি খিরা বা শসা। এখানে খিরাগুলো একদম লম্বা, এরকম কষি কষি লম্বা লম্বা। তো আমি ওগুলো খিরা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের ঘরের মধ্যে ক্যাপসিকাম খিরাগুলো বেশি খায়। এখন দিয়ে দিচ্ছি গার্লিক মেয়োনিজটা উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এটা স্কুলের জন্য দিতে পারেন, সকালে অফিসে বা আপনারা নাস্তার জন্য আপনারা বানাতে পারেন। এটা কোনো ঝামেলা ছাড়া খুব সহজে এই রেসিপিটি বানানো যায়, চিকেন স্যান্ডউইচ রেসিপি। তো আমি উপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে না চান তাহলে পেঁয়াজ দিবেন না, কোনো সমস্যা নাই। তো আমার কাছে মরিচের আচার ছিল, কাঁচা মরিচের আচার। তো এই ধরনের আচার দিয়ে স্যান্ডউইচ বা শর্মা এগুলো খাই। তো আমরা এগুলো দিয়ে খাবো। ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন। এই রেসিপিটি খুবই সুস্বাদু একটা রেসিপি।